ওয়েলকাম টু ডিয়ার রান্নাঘর। ডিয়ার রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হরিয়ালি চিকেন কাবাব করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে নিচ্ছি, কি কি নিচ্ছি দেখো। এখানে এক মুঠো এরকম নিয়ে নিলাম পুদিনা পাতা, নিলাম। আর এখানে এক মুঠো ধনে পাতা নিলাম। আর এখানে নিলাম ধনে জিরের গুঁড়ো একসাথে করা আছে, গোলমরিচের গুঁড়ো, কাজু বাদাম না থাকলে তোমরা চিনে বাদামও দিতে পারো, আর কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দিয়ে নেব। আর এক চামচ দই দিচ্ছি, 2 চামচ দই দিলাম। রসুন বাটা দিলাম, এখানে এক চামচ রসুন বাটা দিলাম, আর 1 চামচ এরকম আদা বাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দেবো, নুন দিয়ে পেস্ট করবো এটাকে। চিকেনগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই ধনে পাতা যেটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর ধনে পাতা পুদিনা পাতা এটা দিতেই হবে। সবুজ হচ্ছে হরিয়ালির অর্থ হচ্ছে সবুজ, এই জন্য সবুজ রংটা করতেই হবে। আর পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে সবুজ রংটা করা হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে। এবার এটাকে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার লেবুর রসটাও দিয়ে দিচ্ছি, নুন আর লেবুর রস এখানে মাখিয়ে রেখে দিচ্ছি। আমি বলতে ভুলে গেছিলাম, লেবুর রসটা দিতে ভুলে গেছিলাম। কাবাবগুলোকে খুলে নিচ্ছি। এবার কাঠিগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি যাতে কাঠিগুলো না পুড়ে যায়। এবার এগুলো পাতলা পাতলা করে নিয়েছি, তো এরকম ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে ঢুকিয়ে দিচ্ছি। এরকম ফোল্ড করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এরকম ফোল্ড করে দিচ্ছি। জিনিসটা ভালো হবে এইভাবে গেঁথে নিচ্ছি। এরকম করে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে ঢুকিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা এইভাবে করে নিচ্ছি। প্রত্যেকটা আমি করে নিয়েছি, দেখে নিন। এবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার কাবাবগুলো একটা একটা করে বসিয়ে দেবো। এটা কিন্তু চিকেনের কিন্তু বেস্ট। এটা প্রত্যেকটা কাবাব এইভাবে বসিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কাবাব তার উপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা গায়ে তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এরকম উল্টে দিচ্ছি একবার। এইভাবে প্রত্যেকটা উল্টে দিচ্ছি, আবার তেল ব্রাশ করে দিচ্ছি। আর বেশিক্ষণ এটা করব না, বেশিক্ষণ করলে বেশি শক্ত হয়ে যাবে, বাজে লাগবে। এটাকে এভাবে নামিয়ে দিচ্ছি এখন।
কাঠখায় এভাবে কাঠকয়লাটাকে পুড়িয়ে নিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি। এবার ধোয়াটা দাদা এইভাবে করলাম। এবার সরিয়ে দিচ্ছি এটাকে। এবার কাবাব রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর নতুন যারা বন্ধু তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন রেসিপি পেতে। টাটা বন্ধুরা।